হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে তেলাপিয়া মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করবো। আর এই রেসিপিটার জন্য কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হতে হতে একটি মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সামান্য রসুন এবং 4টে কাঁচা লঙ্কা আমি একবারে পেস্ট করে নেব। এবার মাছ ভাজার তেলটি কড়াইতে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ সাদা জিরে ফোড়ন। এবার ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দেবো। আর মিশ্রণটা দিয়ে পেঁয়াজের মিশ্রণটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তো এর মধ্যে আমি এখন 1 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, গরম মশলা এবং জিরের গুঁড়ো এটা দিয়ে দেবো। দিয়ে সামান্য জল অ্যাড করব, কারণ জল না অ্যাড করলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু রান্নার রঙটা কিন্তু সুন্দর আসবে না। কারণ তোমরা খেয়াল করছো এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা রয়েছে, তো অনেক ক্ষেত্রে কাঁচা লঙ্কা ইউজ করলে কিন্তু রান্নার রঙটা অত সুন্দর হতে চায় না। তবে এই পদ্ধতিতে করলে অবশ্যই কিন্তু রান্নার রঙ সুন্দর হবে। তো মশলাটা ভালোভাবে কষাবো। যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কষিয়ে নেব। তো এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়েছে, এবার আমি এর মধ্যে 1/2 কাপ গরম জল অ্যাড করব। যে যেরকম ঝোল রাখতে চাও সেই পরিমাণ জল অ্যাড করবে। তবে এই রান্নাটা কিন্তু একটু কষা টাইপের হলেই কিন্তু ভালো লাগে। তো জলটা অ্যাড করার পর 1 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ফোটাবো। তো 1 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। তো ভেজে রাখা মাছগুলো অ্যাড করে ভালোভাবে ঝোলের সাথে মাছটা মাখিয়ে নেব। ঝোলের সাথে যখন মাছগুলো মাখো মাখো হয়ে যাবে এই পর্যায়ে আমি মিডিয়াম ফ্লেমে মাছটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। এই 5 মিনিটে কিন্তু রান্নার পুরো তেলটা উপরে উঠে আসবে এবং মাছের মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যাবে। তো এখন আমি এর মধ্যে মিহি করা ধনেপাতা কুচি অ্যাড করে ফ্লেম অফ করে দেবো। রান্নাটা কিন্তু তৈরি। অবশ্যই তোমরা এটা ট্রাই করে কেমন লাগলো জানাবে।